হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি আপনাদেরকে কলা দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো। আর এই পিঠাটি বানানো খুবই সহজ। মাত্র একটি উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। এই পিঠা বানানোর জন্য আমি 4টি কলা নিয়েছি। এবার আমি একটি একটি করে এর খোসা ছাড়িয়ে নেব। কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটি ডিম এবং চিনি খুব ভালোভাবে কলার সাথে মিক্স করে নেব। চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নেব। কয়েক মিনিট হাত দিয়ে এভাবে মিক্স করার পর চিনিটা গলে গিয়েছে এবং সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়া। আর এই পিঠাতে অবশ্যই চালের গুঁড়া দিতে হবে। এবার দিয়ে দেব 1/2 কাপ নারিকেল কুড়ানো। আর এই নারিকেল কুড়ানোটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। আরও দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা লবণ দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দেব 1/2 কাপ ময়দা দেওয়ার পর আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে একটু পর আরও 1 কাপের মতো ময়দা অ্যাড করেছি। আর এই ময়দাটা দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এবং একটি ব্যাটার তৈরি করে নেব। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এরকমই একটি ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার এই ব্যাটারটি কেমন হয়েছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব এবং এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এরপর এই ব্যাটারটাকে আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে কেটে কেটে এই পিঠাগুলো তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে গোল গোল করেও এই পিঠাগুলো তৈরি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এভাবে পিঠা তৈরি করলে খুব সহজ হয়, তাই আমি একটি পাইপিং ব্যাগের সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে এই পিঠাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দুপাশেই খুব ভালোভাবে ভাজতে হবে। আর পিঠার উপরের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নেব। এই পিঠার কালার দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি পিঠা হাত দিয়ে গোল করে বানিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বড় বড় পিঠাগুলো, এগুলো আমি হাত দিয়ে বানিয়েছি আর বাকিগুলো পাইপিং ব্যাগের সাহায্যে বানিয়েছি। সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র কয়েক মিনিটে এই পিঠাগুলো ভাজা যায়। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। খুব অল্প সময়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই পিঠাটি তৈরি করা যায়। বাসায় হঠাৎ মেহমান চলে আসলে মেহমানকে বসিয়ে এই পিঠাগুলো আপনারা তৈরি করে দিতে পারবেন। চায়ের আড্ডায় অথবা বিকেলের নাস্তায় এই পিঠাটি রাখতে পারেন। কলার এই পিঠাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর যারা আমার এই রেসিপি ফলো করে এই পিঠাটি বানাবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।